নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। এই ৩৭ সংখ্যক চৈতসিককে স্মৃতি প্রস্থান আদি ৭ শ্রেণীতে ভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। আমরা ওই ৭ শ্রেণীগুলো ক্রমান্বয়ে আলোচনা করতে করতে যাব। প্রথমে স্মৃতি। মঙ্গলক। দীপেন বাবু স্মৃতি পড়েন। স্মৃতি প্রস্থান থেকে না ভাঙতে। হ্যাঁ। আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্তে তন্মধ্যে অনুপ্রবেশ করা এবং সেই নির্ধারিত যথাস্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন ও অভ্রান্তভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতি প্রস্থান। দীপেন বাবুর সাউন্ড অফ হয়ে গেছে। যেটা বুঝছি সেটা বলবো। না, এটা পুরা পড়বেন যে। আচ্ছা, পুরা পড়বো। এখানে প্রস্থান অর্থ গমন নহে, বরং তদ্বিপরীত, সুপ্রতিষ্ঠিত থাকা। সুতরাং স্মৃতিপ্রস্থান পঞ্চস্কন্ধের যথাভূত স্বভাবে জ্ঞান অর্জন ও সেই জ্ঞানে স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। একটিমাত্র স্মৃতি চৈতসিক কায়া বেদনা চিত্ত ধর্ম সংজ্ঞা ও সংস্কার এই চারি আলম্বন ভেদে চতুর্ধা হইয়াছে। কায়া অসুচি, বেদনা দুঃখ, চিত্ত নিত্য, ধর্ম অনাত্মা। এই চতুর্বিধ স্মৃতিপ্রস্থান আর্য শ্রাবকের চিত্তবন্ধন স্তম্ভ। ইহা যেমন একদিকে তাহার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প লৌকিক জীবনের ব্যথা গ্লানির পরিদাহ পরিত্যাগের জন্য, তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করিবার নিমিত্ত। মধ্যম নিকায় ১২৫। ইহা সম্যক সমাধির পরিপূরক এবং অষ্টাঙ্গিক মার্গের সপ্তম অঙ্গ। কায়া অসুচি, জীবিত বা মৃত উভয় অবস্থায় অসুচি। ইহা প্রত্যয়োৎপন্ন, সুতরাং বিলয়শীল। ইহা আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। কায়ার ঈদৃশ স্বভাবে অনাসক্ত স্মৃতির অবিচ্ছিন্ন জাগরণশীলতাই কায়ানুদর্শন স্মৃতিপ্রস্থান। সুখ বেদনা, দুঃখ বেদনা, সৌমনস্য, দুর্মনস্য, উপেক্ষা বেদনা, উহারা তৃষ্ণাযুক্ত হোক বা তৃষ্ণা বিমুক্ত হোক, সর্বপ্রকার বেদনায় পরিণাম দুঃখকর। সুখ বেদনা ঠিতা সুখ পরিণাম দুঃখা। সুখ বেদনা লক্ষণে দুঃখায় বেদনায় অভাবত
সুখং বেদনং বেদয়মান সুখং বেদনং বেদয়ামিতি অজানাতি। সুখ বেদনা দুঃখ নহে, কিন্তু দুঃখ সত্য, অর্থাৎ ভাবি দুঃখ। দুঃখ বেদনা দুঃখ এবং দুঃখ সত্য, সুতরাং সর্ববিধ বেদনাই দুঃখ। ইহা প্রত্যয়োৎপন্ন, সুতরাং বিরোধী। কোন বেদনাই আমার নহে, আমি কোন বেদনা আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। বেদনার ঈদৃশ স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত জাগরণশীলতাই বেদনানুদর্শন স্মৃতিপ্রস্থান। যে কোনো ভূমিতে কুশলাদি যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন, সেই চিত্তের উৎপত্তি বিলয় সম্বন্ধে জ্ঞাত থাকিয়া বুঝিতে হইবে যে চিত্ত প্রত্যয়োৎপন্ন, সুতরাং নিরোধশীল। কোন চিত্তই আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। চিত্তের ঈদৃশ স্বভাবে অনাসক্ত চিত্তের অপ্রমত্ত জাগরণশীলতাই চিত্তানুদর্শন স্মৃতিপ্রস্থান। সংজ্ঞা সংস্কারাদিকে তাহাদের স্ব স্ব লক্ষণানুসারে পর্যবেক্ষণ করিয়া বুঝিতে হইবে যে তাহারা হেতুদ্ভূত এবং হেতুর নিরোধে নিরুদ্ধ হয়। তাহাদের কোনটি আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। সংজ্ঞা সংস্কারের ঈদৃশ স্বভাবে অনাসক্ত স্মৃতি অপ্রমত্ত জাগরণশীলতাই ধর্মানুদর্শন স্মৃতিপ্রস্থান। এনি এক লাইন করে আলোচনা করো। আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের প্রথমে হচ্ছে আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণের জন্য চিত্তের তন্মধ্যে অনুপ্রবেশ করা এবং সেই নির্ধারিত যথা স্বভাবের স্মৃতি অবিচ্ছিন্নভাবে অভ্রান্তভাবে পর্যবেক্ষণ করার নামে স্মৃতিপ্রস্থান। ভান্তে এই লাইনের মধ্যে তো অনেক বিষয় আসছে। প্রথমে হচ্ছে যে আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণ, তারপরে হচ্ছে যে চিত্তের অনুপ্রবেশ, তারপরে হচ্ছে যে অবিচ্ছিন্ন বা অভ্রান্তভাবে পর্যবেক্ষণ। ওরা একটা লাইনের মধ্যে ভান্তে সব বিষয় চলে আসছে। ইয়ে করো। আলম্বনের যথার্থ স্বভাব নির্ধারণ মানে এখানে বলছে যে আলম্বন মানে তো হচ্ছে যে অর্থাৎ মন বা আমরা যে আমাদের চিত্ত সব সময় যে কোনো একটা বিষয়কে নিয়ে সবসময় ব্যস্ত থাকে বা বিষয় একটা নিয়ে আঁকড়ে থাকে, সে বিষয়টাকে বলতেছে যে আলম্বন। এবং যথার্থ স্বভাব বলতে বানতে কি ওইটাকে নিত্য মনে করা, সুখ মনে করা, দুঃখ মনে করা, ওইটাকে নাকি অনিত্য দুঃখ অনাত্মা ভাবে চিন্তা করা হয় না, আলম্বন হয় না এরকম 10টা বিষয়ের নাম বলো। আলম্বন হয় না এরকম 10টা বিষয়ের নাম বলো। অমিতা বড়ুয়া বলতে পারলে বলেন আগে। আলম্বন হয় না, আলম্বন না, আলম্বন নয়, এরকম 10টা বিষয়ের নাম বলেন। বান্তা আলম্বন ছাড়া তো কোনো কিছু নাই। বান্তা জগতের সব কিছুতে আলম্বন নেই না। বান্তা শিল্পী বড়ুয়া আলম্বন ছাড়া তো বান্তা কোনো চিত্র উৎপন্ন হতে পারে না। প্রশ্ন বরাবর উত্তর হয় নাই। দৈনি তাইলে সব আলম্বন গুলো আবৃত্তি করো। 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক,
28 প্রকার রূপ, গুপ্তি, নির্বাণ, এগুলা হচ্ছে আলম্বন, এগুলার বাইরে তো আর কোনো আলম্বন নেই। এই চন্দনা বড়ুয়া, মায়া বড়ুয়া এগুলো লিখে রাখতে পারবেন। সর্ব আলম্বন বা সব আলম্বন এ নিয়ে আবার বলো। 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, প্রজ্ঞপ্তি, নির্বাণ, জগতের সবকিছুই চলে আসছে এখানে, এর মধ্যে, এর বাইরে আর কোনো কিছু নেই। জগতের সবকিছুই আলম্বন এবং সবকিছুকে এই কয়েকটা শব্দ দ্বারা সবকিছু প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে এই আলম্বনের যথার্থ স্বভাব, এই যে আমরা সবকিছুকেই আলম্বন বললাম এখন, জাগতিক সমস্ত কিছু, তো এই সবকিছুর যথার্থ স্বভাব নির্ধারণ, এগুলোর যথার্থ স্বভাব কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে এটা নির্ধারণ করা বা পরীক্ষণ করা, নিরীক্ষণ করা, নির্ধারণ করা, এটাই নির্ধারণ করা না? আমাদের সঙ্গে, আমাদের চিত্তের সঙ্গে যা যা কিছু হবে তা আলম্বন নিয়েই হবে, আলম্বন ছাড়া তো কোনো কিছু হবে না। ওই আলম্বনের যথাস্বভাব নির্ধারণ করা, এটা হচ্ছে যে স্মৃতির কাজ। 1 নম্বরে আমরা জানলাম এটা স্মৃতির কাজ। এরপরে আরেকভাবে বলা হচ্ছে চিত্তের তন্মধ্যে অনুপ্রবেশ করা, মানে যে আলম্বন যখন দেখা হয় সেই আলম্বনে প্রবেশ করে, অভ্যন্তরে প্রবেশ করে, তারপরে সেই নির্ধারিত যথাস্বভাবে ওখানে আলম্বনে আমি প্রবেশ করার পরে ঠিকঠাক মতো ওখানে যদি আমি দেখে থাকতে পারি, দেখি, এই দেখার জন্য কিন্তু আলম্বনে চিত্ত স্থির থাকতে হবে, চঞ্চলতা করলে হবে না। চঞ্চলতা মানে কি? যে আলম্বন দেখছি, যে আলম্বন এখন, যে আলম্বনের কাজ চলছে, ঠিক সেই আলম্বনে স্থির রেখে দিতে হবে। স্থির রাখলেই এটার স্বভাব বা এটার অবস্থা দেখা যাবে। এই অবস্থা আর্যাষ্টাঙ্গিক মার্গ জ্ঞান থাকলে তখন একরকম দেখা যাবে, আবার না থাকলে তখনও দেখা যাবে। কারণ আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গ না থাকলেও বিচার, একাগ্রতা, বিতর্ক থাকলে, বিতর্ক কন্টিনিউ করলে বিচার উৎপন্ন হবে, এটা আমরা জানছিলাম। এটা লৌকিকভাবেও হয়। কিন্তু যদি ওনার কাছে আর্যাষ্টাঙ্গিক মার্গের জ্ঞান থাকে তখন কিন্তু ওই বিচারটা একটু ভিন্ন হয়। কিরকম ভিন্ন হয়? তখন তিনি ওই বিষয়কে লৌকিক দিক থেকে যেভাবে দেখেছেন এখন সেভাবে দেখবে না। এখন তিনি দেখবেন অনিত্য রূপে, দুঃখ রূপে, অনাত্মা রূপে। নির্ধারিত যথাস্বভাবে, মানে আমি আলম্বনে যা নিরীক্ষণ করলাম, যা দেখলাম, ওই স্বভাবে স্মৃতির অবিচ্ছিন্ন, অভ্রান্ত প্রত্যবেক্ষণ। অবিচ্ছিন্ন বলতে কি? ওই যে হ্যাঁ, আমি এখানে স্মৃতি করতেছি, মাঝখানে অন্য কিছুও আমার এখানে আলম্বন উৎপন্ন হয়েছে, ওগুলো না। একই জায়গাতে বিচ্ছিন্ন না হয়ে একই জায়গাতে বারবার সেম বিষয়ে থাকবো, সেম আলম্বনেই থাকবো, থেকে এই
অবিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন না করে অভ্রান্তভাবে প্রত্যবেক্ষণ করা। সুখ সংজ্ঞা উৎপন্ন হইলে মাত্র ভ্রান্ত হলো, ভুল হলো। নিত্য সংজ্ঞা উৎপন্ন হইলে মাত্র ভুল হলো, ভ্রান্ত। আত্মা সংজ্ঞা উৎপন্ন হইলে ভুল হলো, ভ্রান্ত। এগুলো উৎপন্ন না করে অভ্রান্তভাবে সারাক্ষণ প্রত্যবেক্ষণ করার বা পর্যবেক্ষণ করার, ঘুরে 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 একইভাবে একই বিষয় একই রকম করে দেখা সারাক্ষণ, উল্টা পাল্টা না, এভাবে পর্যবেক্ষণ করার নামই স্মৃতিপ্রস্থান। এই একটা জায়গা বুঝলে একদম পুরোটা খুব ইজি। তবে হ্যাঁ, এই লাইন সবাই যে পড়লে বুঝবে এমন না, কিন্তু আপনারা বুঝবেন। আপনারা A to Z পড়ে আসছেন, আপনাদের না বোঝার কোনো ব্যাপার নাই। এটাকে পুরো সম্মুখ স্মৃতি, এই জায়গার ব্যাপারটা খুব সুন্দর। এনেই তারপরে এখানে প্রস্থানত্ব গমন নহে, বরং তদ্বিপরীত সুপ্রতিষ্ঠিত থাকা। অর্থাৎ এখানে প্রস্থান মানে চলে যাওয়া নেই, এটা বোঝাচ্ছে। যে বিষয়টা বা যে আলম্বনকে নিয়ে স্মৃতি করতেছে সেটা সুপ্রতিষ্ঠিত করা। ওই বিষয়টাকে নিয়ে বানতে, মানে ওইখানে যেন নড়চড় না হয় আর কি, ওই বিষয়টাকে নিয়েই স্মৃতি করা। সুপ্রতিষ্ঠিত মানে হচ্ছে যে মাঝে মধ্যে আমার সুখ সংজ্ঞা উৎপন্ন হলো, তাহলে আমি সুপ্রতিষ্ঠিত হলাম না সেখানে। যেমন আমরা এখন জীবনযাপন করছি, আমাদের প্রায় জায়গাতেই শুধু সুখ সংজ্ঞাই উৎপন্ন হয়, নিত্য সংজ্ঞাই উৎপন্ন হচ্ছে, নিত্য সংজ্ঞা নিয়েই আমরা চলছি, নাকি না? এবং আত্মা সংজ্ঞা নিয়েই চলছি। তাইলে আমরা স্মৃতিতে সুপ্রতিষ্ঠিত নয়। স্মৃতিতে সুপ্রতিষ্ঠিত তাকেই বলা হয় যিনি এই সর্ব আলম্বনে সার্বক্ষণিকভাবে, কখনো কোনোভাবেই ওনার কাছে সুখ সংজ্ঞা উৎপন্ন হয় না, দুঃখ সংজ্ঞাই উৎপন্ন হয়, নিত্য সংজ্ঞা উৎপন্ন হয় না, অনিত্য সংজ্ঞাই উৎপন্ন হয়, আত্মা সংজ্ঞা উৎপন্ন হয় না, অনাত্মা সংজ্ঞাই উৎপন্ন হয়। এই মতে, এই ধারণাতে, এই চিন্তাতে নিজেকে সার্বক্ষণিকভাবে স্থির রাখা, সুপ্রতিষ্ঠিত রাখা, একেবারে খুব শক্তিশালী খাম্বার মতো অনেক দূরে গাড়ানো আছে, এটা কোনোভাবেও লড়ানো, ঝড়ে তুফানে বাতাসে কোনো কিছু লড়াইতে পারে না। সুপ্রতিষ্ঠিত মানে খুব গভীরভাবে গাড়ি রাখলে আমরা যে খুন্ডাগুলো কেউ লড়াইতে পারে না, যেরকম এটাও জ্ঞানে কারণে আলম্বনে নিজেকে এমনভাবে প্রতিস্থাপিত করায়, এই আলম্বন সম্পর্কে যে যতভাবেই নিত্য বলুক না কেন কাজ হবে না, ও বলবে যে অনিত্য। এই অনিত্যের মধ্যে স্থিত করে রাখায় দেওয়াই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বা প্রস্থান। প্রস্থান বলতে এটাই বুঝতে হবে এখানে। তারপরে সুতরাং স্মৃতিপ্রস্থান পঞ্চস্কন্ধের যথাভূত স্বভাবে জ্ঞান অর্জন এবং সেই জ্ঞানের স্মৃতির সুপ্রতিষ্ঠিত অবস্থা। হ্যাঁ, তারপরে একটিমাত্র স্মৃতি চৈতন্যিক কায়া বেদনা চিত্ত ধর্ম, এই চারি আলম্বন ভেদে চতুর্ধা হয়েছে। কায়া অসুচি, বেদনা দুঃখ, চিত্ত নিত্য,
ধর্ম অনাত্মা। বান্ধে স্মৃতিপ্রস্থান পঞ্চস্কন্ধের যথাভূত স্বভাবে জ্ঞানার্জন ও সেই জ্ঞানে সুপ্রতিষ্ঠিত অবস্থা। একটি মাত্র স্মৃতি, স্মৃতি কিন্তু একটাই, ওই একটা বলতে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানে জ্ঞাত হয়ে থাকা, সজাগ রেখে দেওয়া, এটাকেই সজাগ বলা হয়। আমরা তো এমনি জাগি আর জাগ্রত আর ঘুম, এটা দুইটা অবস্থা বলি না। এখানে জাগ্রত বলতে কি, অনিত্য সংজ্ঞায় জাগ্রত, দুঃখ সংজ্ঞায় জাগ্রত, অনাত্মা সংজ্ঞায় জাগ্রত। অমিত বড় বুঝছেন? কিসে জাগ্রত? সারাক্ষণ অনিত্যবোধ জাগ্রত রাখা, দুঃখবোধ জাগ্রত রাখা, অনাত্মাবোধ জাগ্রত রাখা, এটাই জাগ্রত। আমরা অনেক সময় মানে জেগে থাকাকেই বলি যে না এখন সজাগ আছি, এই সজাগ সেই সজাগ না। হ্যাঁ, ওটাও দরকার আছে, ওই জাগরণশীলতাও দরকার আছে, এবং ওই জাগরণশীলতা থেকে আবার এই জাগরণ, আবার এটাকেও ঘুম বলা হয়, অবিদ্যাচ্ছন্ন বলা হয়, অবিদ্যা নিদ্রা বলা হয়। ওটাকে কোনটাকে? সুখাচ্ছন্ন হইলে সুখ আছে বলে ধারণা থাকলে, নিত্য ধারণা থাকলে, আত্মা ধারণা থাকলে, এটাকেও মোহগ্রস্ত বা নিদ্রাচ্ছন্নতাও বলা যায়, বলা হয়। তাহলে স্মৃতি হচ্ছে যে ওই একটাই, কিন্তু এটাকে চার ভাগে, চার বিষয়ে জানার জন্য এইভাবে চতুর্থা হইয়াছে, চার প্রকারের হইয়াছে। চার প্রকার, এগুলো কিভাবে করার দেখানো হচ্ছে। হ্যাঁ, কায়া, অসুচি, বেদনা, দুঃখ। কায়া, অসুচি, একটি মাত্র স্মৃতি চৈতসিক, কায়া, বেদনা, চিত্ত, ধর্ম, সংজ্ঞা ও সংস্কার। ধর্ম বলতে এই চারি আলম্বন ভেদে চতুর্থ হইয়াছে। আচ্ছা, এখানে কায়াকে শুধু অসুচি লিখেছে। বলোইনি। বান্তে আমি বুঝি নাই কথাটা। আচ্ছা, এমনি তো নর্মালি আমরা কায় দিয়ে অসুচি ভাবনাটা করি, সেটা না, মূলত কায় এর মধ্যেও অনিত্য দুঃখ অনাত্মা দেখতে পারা স্মৃতির নাম। কায়ের মধ্যে কি দেখা, কিভাবে জাগরণ রাখা, এটা কারণ বিলয় মানে উৎপন্ন যেমন হয়, যেটা ধ্বংস আছে, প্রতিটা মুহূর্তে এটা ধ্বংস হচ্ছে, এই কারণে। তাইলে এই কায়ার মধ্যে অনিত্য দুঃখ অনাত্মা এটা আছে। তবে এই কায়াকে সহজ করার জন্যে, কায়ানুস্মৃতি ভাবনা বা কায়ানুপাচ্ছানাকে সহজ করার জন্যে, কঠিন না হওয়ার জন্যে বুদ্ধ আমাদেরকে কিছু সুন্দর সুন্দর কিছু প্রক্রিয়া আমাদেরকে দিয়েছেন। আমরা সেগুলো দ্বিতীয় শিখেছি, আবার এবারেও আবার শিখব, সামনে পর্বতে আছে না। নর্মালি কাজ কি? নর্মালি কাজ হচ্ছে কায় অনিত্য, কায় দুঃখ, কায় অনাত্মা। কায় মানে কি? শরীর। তারপরে বেদনা, বেদনাকে শুধু এখানে একটা কিছু বলছে, দুঃখ। দুঃখ
বেদনা দুঃখ, চিত্ত অনিত্য। কেন চিত্তের সঙ্গে আরগুলো নাই? আছে, শুধু জাস্ট এখানে লেখার জন্যই লেখা, হ্যাঁ, আলোচনার সাথে। তারপরে ধর্ম অনাত্মা, আচ্ছা এই লাইনটা থাকে, এই লাইনটা একদম যথাযথ যেভাবে হবার এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে লাইনটা পুরো না, যথাযথ না। এরপরে ভান্তে এখানে চিত্ত যে অনিত্য বলেছে, তো চিত্তর মধ্যে সব বিষয় চলে আসতেছে না? চিত্ত ছাড়া কি কোনো কিছু আছে? না, চিত্ত ছাড়া ভবাঙ্গ কোনো কিছু নাই। আমরা চিত্ত অবস্থায় বলি, তো ওইটাকে তো নিত্য বলতেছে। চিত্তের মধ্যে দুঃখ নাই? অবশ্যই। চিত্তের মধ্যে অনাত্মা নাই? চিত্তের মধ্যে অনাত্মা আছে। ভান্তে যদি এক দৃষ্টিকোণ দুঃখ নাই? আছে ভান্তে। ধর্মের মধ্যে অনিত্য নাই? আছে। ধর্মের মধ্যে অনাত্মা নাই? আছে ভান্তে। বেদনার মধ্যে অনিত্য নাই? ভান্তে, হ্যাঁ। বেদনার মধ্যে দুঃখ নাই? আছে। বেদনার মধ্যে অনাত্মা নাই? আছে ভান্তে। এটাই আমি ভান্তে, এটা যদি সেভাবে, কিন্তু এখানে এভাবে লেখার কারণে আমাদের একটু বিভ্রান্তিকর অবস্থা হতে পারে। হ্যাঁ, যাই হোক, এটা এখানে এভাবে চিনানো হচ্ছে আর কি। আমরা এর পরের লাইনটা দেখি। এই চতুর্বিধ, হ্যাঁ বলে ভান্তে কায়স্মৃতি প্রস্থান যেটা আছে সেখানে নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলা থাকতে পারে আমার মনে হয়, এবং ওইটা বলে হয়তো আমরা বুঝতে পারবো এটা এখানে কি ওষুধ হিসেবে বলতেছে নাকি এই যে দুঃখ নিত্য অনাত্মা এগুলো সবগুলো আছে কিনা সেটা মনে হয় এখানে গেলে বোঝা যাবে এটা। যাই হোক, এমনি স্মৃতি বা সাম্মাস্মৃতি সূচনাগুলো আমরা জানছিলাম, ওই সূচনাটা মনে করলে আর এগুলো তো বিস্তারিত পড়ার জন্য ক্রমান্বয়ে আমরা পড়তেছি, কিন্তু আমরা সূচনাতে একটা বিষয় জানছিলাম, মানে সাম্মাসাতের সূচনা কোথায়, শেষ কোথায়, এটা মনে আছে? আমরা যা জ্যৈষ্ঠাঙ্গিক মার্গের ব্যাখ্যা বলছিলাম এই দিনে, বলেন তো এটা। অমিতাভ বলার জন্য প্রস্তুত থাকেন, বলেন দীপেন বাবু বলেন, সাম্মাসাতের সূচনা এবং শেষ। অনিত্য দুঃখ অনাত্মা দিয়ে বুঝে গেছিলাম আমি এটা। অমিতাভ বলেন। মানে আমাদের দেহ মনে কায়িক বাচনিক ভাবে কোনো প্রকার অকুশল কর্ম সৃষ্টি হতে সে বিষয়ে সজাগ থাকা। কেন সজাগ থাকবেন? যে মানে অনিত্য দুঃখ অনাত্মাকে চেনার জন্য আমাদেরকে মানে একাগ্রতা করে থাকতে হবে, কুশল বর্জন করে কুশল বিষয়ে নিজেকে মানে সজাগ রাখতে হবে। যুক্ত করতে হবে, আপনার উত্তর ঠিক আছে, কিন্তু আরেকটা কথা যুক্ত করতে হবে সে জায়গায়। সাম্মাস্মৃতি ওই জায়গাটা তখনই হয় আমি নির্বাণ লাভের জন্যে অকুশল বর্জন করতেছি, ওখান থেকে সাম্মাস্মৃতির সূচনা শুরু। কেন করতেছি সেটা? এই অকুশল বর্জন কেন করতেছি? নির্বাণ লাভের কারণে, নির্বাণ প্রত্যক্ষ করার কারণে। যখন আপনি নির্বাণ প্রত্যক্ষ করার কারণে অকুশল বর্জন করবেন, কুশল করতে চান না এখনো, অকুশল বর্জন করাটাও কিন্তু কুশল, ঠিক আছে? অকুশল বর্জন করাটাও কুশল, এটা তবে চেতনা থাকতে হয়, চেতনা না থাকলে এটা কুশল হয় না। যেমন আমরা প্রাণী হত্যা যারা করি, এই প্রাণী হত্যা অনেকে নর্মালিও করে না, কিন্তু
এটার সঙ্গে আমাদের চেতনা যুক্ত থাকতে হবে, তখনই এটা কুশলে পরিণত হয়। তাহলে আপনার উত্তরটা ঠিক আছে, কিন্তু সেখানে এটা যুক্ত করতে হবে যে কি, এটার সূচনা সাম্মাসাতির সূচনা অকুশল বর্জন করার যে চেতনা, অকুশল বর্জন করার মাধ্যমে যে কুশল প্রক্রিয়ার সূচনা হয়, ওখানেই সাম্মাসাতি সূচনা, স্মৃতির সূচনা। তবে এটা ওই নির্বাণ লাভার্থে। ওখান থেকে তাইলে সাম্মাসাতি শুরু হয়েছে, শুরু হয়ে একদম শেষ হবে একদম সমস্ত আলম্বনে অনিত্য দুঃখ অনাত্মা বুঝতে পারা। এটা ওই জায়গাটা বুঝলে সূক্ষ্মভাবে, তাইলে মাঝখানের আর অন্যান্য বিষয়গুলো এগুলো এক গৌণ। দীপেনবাবু বুঝছেন কথাটা? আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেখানে চলে আসছে, আপনি যেগুলো বলতে চাইছেন। হ্যাঁ, এটা কায় অসুচি কেন বলা হয়েছে? আমরা ৩২ প্রকার অসুচি পদার্থ হিসাবেও এই দেহকে দেখব, আমরা দেখেছি। তারপরে ৯ প্রকার অশুভ দেহ, পচা দেহ, সেই দৃষ্টিকোণ থেকেও দেখেছি। এই ২ প্রকারে অশুভ ভাবনা আমরা করেছিলাম, আলোচনা করেছি, দেখেছি না? আনাপান ভেদিও এই দেহকে দেখানো হয়েছে, সম্প্রজ্ঞান ভাবিও এই দেহকে দেখানো হয়েছে, কায়গতানুস্মৃতি বা কায়ানুপাসনা সম্পর্কে আরো অনেকগুলো আলোচনা হয়েছে না? এই জন্য বলছি, শুধু এখানে একটা কথা লিখলেই এটা শেষ হয়ে যাচ্ছে না। কায়া অসুচি এ কথা বললেই শুধু সমাপ্ত হচ্ছে না। যাই হোক, ওখানে গেলে আমরা আরো বিস্তারিত জানবো। আবার বলে ওই খায়ের অবস্থায় কি অসুচি সিদ্ধ প্রকারগুলো? ৩২ প্রকার অসুচি ভাবনা, এগুলো আমরা অসুচি ভাবেই আমরা দেখব, এবং অসুচি সেটাই সত্য, সেটাই ঠিক, এটা কোনোটা সূচি না। তারপরে ৯ প্রকার নবশিবতিকা, ৯ প্রকার মৃতদেহ, এগুলো প্রত্যেকটাই অসুচি, কোনোটাই সূচি নয়। বলতে এমনি কাইন্ড ভাষা সিদ্ধ প্রকার না, কাইন্ড ভাষা সিদ্ধ প্রকার, যেমন আনাপান স্মৃতি, ইচ্ছাপদ স্মৃতি, সম্প্রদান স্মৃতি, প্রতিকূল মানসিক স্মৃতি, তোমার স্মৃতি, প্রথম শাসন স্মৃতি হতে নবম শাসন স্মৃতি পর্যন্ত ১৪ প্রকার। সেগুলো রেখে অসুচি বলতে এই যে আনাপান স্মৃতি, এটা তো আমার বাতাসের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে, শ্বাস প্রশ্বাসের কার্যক্রম, সেখানের সঙ্গে আমার তখন অসুচির কোনো সম্পর্ক তখন থাকে না। অসুচির সম্পর্ক থাকে শুধুমাত্র কোথায় কোথায়? ৩২ প্রকার অসুচি ভাবনা করার সময়, আর নবশিবতিকা ৯ প্রকারের মরাদেহ ভাবনা করার সময়, তখন অসুচি জ্ঞান প্রকটিত হয়। অন্য জায়গাতে চারিধাতব বা চারিধাতু বসে যখন বলি, ওখানে সূচি অসুচি বলার কোনো অবকাশ রাখে না। আর বুঝছেন, এখানে চারিধাতু বললে আর সূচি অসুচি বলার অবকাশ আছে? চারিধাতুর সমষ্টি মাত্র, সূচি অসুচি আবার কিসের? জগতে সব বিষয়ই অসুচি, তখন সব বিষয়ই চারিধাতু সমষ্টি মাত্র। ঠিক আছে দীপেন বাবু, আমরা পরের এতে আলোচনা করতেছি। হ্যাঁ, তখন এনে তারপরে
একটিমাত্র স্মৃতি চৈতসিক কায়া, যেটা তো বলছি। এই চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য শ্রাবকের চিত্তবন্ধন স্তম্ভ। ইহা যেমন একদিকে তাহার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের ব্যথা গ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য, তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করিবার নিমিত্ত। একটা একটা করে আলোচনা করা যায়, এটা গুরুত্বপূর্ণ আছে। এই চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য শ্রাবকের চিত্ত বন্ধন স্তম্ভ, এই দূর পর্যন্ত আলোচনা করো। এটাতে প্রথমে অমিতাভ বলবেন, দীপেন বাবু বলবেন, তারপরে ইনি বলবা। অমিতাভ বলেন, এই লাইনটাতে আপনি কি বুঝছেন? এই চতুর্বিধ যেটা আমরা পরে চৈতসিক কায়া, মানে কায়া অসুচি এগুলো না মানতে, নাকি ওই কায়া বেদনা চিত্ত ধর্ম, এই চতুর্বিধ স্মৃতি হচ্ছে যে আর্য শ্রাবকের চিত্ত বন্ধন স্তম্ভ। যারা শ্রোতাপত্তি থেকে অরহত ফল লাভ লাভ করেছেন, মানে লাভ করার যারা মানে সিদ্ধান্ত নেবে, ওইখানে ওই চিত্তগুলোকে ওখানে মানে শক্ত করে বন্ধন করে রাখবে। ঠিক আছে, দীপেন বাবু বলেন। এখানে আর্য শ্রাবক যারা বলতে এখানে যারা লোকোত্তর মার্গ লাভ করেছে তাদেরকে বলা হচ্ছে আর কি আর্য শ্রাবক। তো এই তাদের চিত্ত সবসময় এই চতুর্বিধ স্মৃতি পক্ষে থাকে, মানে ওই এখানে তাদের স্মৃতিটা মূলত থাকে এই 4 প্রকার নিমিত্তের মধ্যে। ঠিক আছে, আর কেউ বলতে চাইলে বলতে পারেন। না বললে এনি বলো। যারা ওই আর্য শ্রাবক তাদের চিত্তগুলো মানে একটা বিষয়ের উপর আবদ্ধ রাখে, এটা বলছে না নাকি? আরো কেউ মানে কায় ঠিক আছে, এনি বলো। ভান্তে এখানে বলেছে যে অর্থাৎ চতুর্বিধ স্মৃতি প্রস্থান আর্য শ্রাবকের চিত্তবন্ধন ও স্তম্ভ, অর্থাৎ এই 4টা যে স্মৃতি প্রস্থান মানে কায়া বেদনা দুঃখ ধর্ম, এই 4টা চিত্ত সব সময় আমরা প্রতিটা জায়গায় কিন্তু এটা আমরা অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে কিন্তু এটা প্রমাণ করেছি। তো যার কারণে এই 4টা চিত্ত যদি সবসময় স্মৃতির মধ্যে রাখা যায়, তাহলে আর্য শ্রাবক মানে যারা শ্রোতাপন্ন হয়েছেন বা শ্রুতি থেকে শুরু হয়, তো উনাদের চিত্তটাও কিন্তু হচ্ছে যে এটার মতো, অর্থাৎ এই 4টা চিত্ত হচ্ছে যে স্তম্ভ, বলছে যে দেওয়াল, মানে এই দেওয়াল এই প্রতিটা জায়গায় যে অনিত্য দুঃখ অনাত্মাটা উপলব্ধি করায়, এই 4টা চিত্তই যথেষ্ট। এবং এই চিত্তের দ্বারাই কিন্তু আর্যরা যাদেরকে বলছে যারা শ্রোতাপন্ন হয়েছেন, সবসময় এই 4টা চিত্ত স্মৃতিতে রেখেই ওনারা মানে আর্য পথে হেঁটেছেন, কথাটা বলছে। ঠিক আছে, লাভলি বড়ুয়া বলেন। যারা সত্যের পথে চলেন, চিত্তকে একাগ্র করে তারা স্তম্ভ হিসেবে কাজ করে এই 4টি কায়া বেদনা চিত্ত ধর্ম, এই 4টি বিষয়। ঠিক আছে, আমরা
গরুর খুঁড়া দেখেছি না, ছাগলের খুঁড়া, গরুর খুঁড়া। গরুর যতটুকু শক্তি আছে তার থেকেও বেশি করে আমরা গাড়াই দিই, যাতে ওখান থেকে ছুটতে না পারে মতো। নির্দিষ্ট দড়ি কতদূর পর্যন্ত ঘুরবে এটা আমরা দেখি। ওই ঘুরার মধ্যে কোনো রকমের ব্যতিক্রম, কারো কোনো ক্ষতি করার জিনিস খায় না, ওরকম ভাবেই আমরা এটা একটা দূরত্ব দিয়ে বাঁধি রাখি না। ঠিক আর্য শ্রাবকগণের, আপনারা সবাই ঠিকঠাক মতো বলছেন। অমিতা বড়ুয়ারটা একটু সবার থেকে একটু ইয়ে ছিল, তাও ঠিক আছে, খারাপ না। মানে বলার ভঙ্গিটা সবার থেকে একটু দুর্বল ছিল, আর একটু শক্তিশালী করতে হবে। এবারে লিখে রাখলে এবার শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, স্তম্ভ মানি হচ্ছে যে ওই খুঁটি দড়ি দিয়ে বন্ধন করে রাখা, ওই খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বন্ধন করে রাখা কাকে? চিত্তকে। চিত্তকে দড়ি দিয়ে বন্ধন করে রাখছে। আর ওই দড়ির বন্ধনের ভিতরে থাকবে কি কি? এখানে শুধু সে, এখানে মনে করেন চিত্ত হচ্ছে যে গরু, বন্ধন হচ্ছে যে দড়ি, স্তম্ভ হচ্ছে যে ওই খুঁড়াটা, দড়ির খুঁড়া, এই যেটা গরুর খুঁড়া আর কি। এবং বিচরণ করবে যে চারি স্মৃতি প্রস্থানের মধ্যে, কায়, চিত্ত, বেদনা, ধর্ম, ও চারটা বিষয়ই আছে। ওই চারটা বিষয়ের আমরা কিছুক্ষণ আগেই এগুলোকে নতুনভাবে নতুন রূপে চেনার বোঝার কাজ আমরা ওভাবেই ওগুলোকে চিনবো, ওভাবেই ওগুলোকে দেখবো, ওভাবে ওগুলোকে জানবো। কোনভাবে? অনিত্য রূপে, দুঃখ রূপে, অনাত্মা রূপে। ওই চারটা বিষয়কে সেম ভাবেই আমরা জানবো, বুঝবো। হ্যাঁ, আর্য শ্রাবকগণের এই চার বিষয়ে সেম অবস্থান, সেম ভাবে ওনাদের এই চিত্তের অবস্থা, এর বাইরে না, ওটাই স্তম্ভ। আমিও ভালো করে উদাহরণটা এমনি বানাইছি, ঠিক আছে, কিন্তু বলাটা যথাযথ হয় নাই। কিন্তু আপনারা আশা করি এগুলো বুঝছেন, মানে ওভাবে চিন্তা করতে পারবেন জিনিসটা। এমনভাবে এটা বন্ধন করা আছে, কখনো সে সুখ নামক অবস্থাতে যেতে পারে না, কায়িকভাবে অথবা বেদনাগতভাবে অথবা ধর্মগতভাবে অথবা চিত্তগতভাবে কখনো অনিত্য সঙ্গ উৎপন্ন করতে পারে না। এই চারটা বিষয়ে কখনো নিত্য সঙ্গ উৎপন্ন করতে পারে না, সুখ সঙ্গ উৎপন্ন করতে পারে না, আত্মাসঙ্গ উৎপন্ন করতে পারে না। সবসময় অনিত্য সংজ্ঞাই উৎপন্ন হয়, দুঃখ সংজ্ঞাই উৎপন্ন হয়, অনাত্মা সংজ্ঞাই উৎপন্ন হয়। ওইভাবে ওই স্তম্ভের সহিত বন্দিত চিত্ত সার্বক্ষণিক, এই জন্য বলা হচ্ছে যে চিত্তবন্ধন স্তম্ভ। চিত্ত বন্ধন স্তম্ভ, চিত্তকে ওই স্তম্ভের সঙ্গেই বাঁধিয়ে রাখে। এর পরের লাইন, এটা খুব গুরুত্বপূর্ণ, যারা চাইবেন তারা লিখে রাখতে পারেন। তারপরে ইহা যেমন একদিকে তাহার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের ব্যথা গ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য, তেমনি অন্যদিকে জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করিবার নিমিত্ত। বুঝছেন? আমরা অনেকেই আচ্ছা, এটা আমি আপনাদের কাছ থেকে শুনলে ভালো, আপনাদেরও এগুলো পড়তে পড়তে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বের হচ্ছে আপনাদের কাছ থেকেও। মায়া বড়ুয়া বুঝতেছেন এই লাইনটা? চন্দনা বড়ুয়া আসে নাই আজকে? মায়া বড়ুয়া বুঝতেছেন? বলতে পারবেন? বলতে চাইলে ইয়া খুলতে হবে, মিউট খুলতে হবে, না বললে থাক, দীপন বাবু বলবেন, তারপরে অমিতা বড়ুয়া।
মিউট করা দিবেন বাবু। ইহা যেমন একদিকে তাহার লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, লৌকিক জীবনের ব্যথা গ্লানি পরিদাহ পরিত্যাগের জন্য। অর্থাৎ যারা শ্রাবক এই চিত্ত মানে চতুর্বিধ স্মৃতি প্রস্থানের কারণে তারা তাদের লৌকিক স্বভাব যেটা এবং লৌকিক স্মৃতি সংকল্প এবং জীবনের ব্যথা গ্লানির যা আছে এগুলো সব পরিত্যাগ যে মানে করতে পারে এটার মাধ্যমে। পাশাপাশি তারা লোকোত্তর জ্ঞান মার্গ অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করার জন্য এই স্মৃতি প্রস্থানটা নিমিত্ত হিসেবে কাজ করে। বলেন অমিত বড়ুয়া। ইহা যেমন একদিকে লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, যেমন এতক্ষণ পর্যন্ত আমরা আর্য শ্রাবকদের কথা মানে বলে আসছি। তো এখানে বলতেছে যে এগুলো যেমন একদিকে যেমন লৌকিক স্বভাব, লৌকিক স্মৃতি সংকল্প, আবার লৌকিক এগুলো লৌকিক ভাবে বলছে, লৌকিক ভাবে জীবনের ব্যথা গ্লানি পরিদাহ এগুলো ত্যাগ করার জন্য পরিত্যাগ করতে পারে। যদি এগুলোকে নিত্যকে অনিত্য মনে করে, তারপর দুঃখকে অনিত্য দুঃখ অনাত্মা হিসাবে জানে, তারপর চিত্তকে অনিত্য দুঃখ এইভাবে যদি মানে সংকল্প করে, যখন জীবনের ব্যথা গ্লানি পরিদাহ এগুলো দূর হয়, তেমনি অন্যদিকে অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যখন মানে জ্ঞান এসে যাবে, তখন ওনারা জ্ঞান মার্গে অধিকার ও নির্বাণ মানে নির্বাণ হিসেবে প্রত্যক্ষ করতে পারবে বান্দা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, এবং আমরা পরে লাস্ট আলোচনার পরে যেটা বলবো এটা আবার লিখেও রাখতে পারেন, আপনাদের প্রতিদিনের কাজে লাগার বিষয়, প্রতিদিন ভালো থাকার বিষয় লিখে রাখতেও পারবেন। আর কেউ বলতে চাইলে বলতে পারেন। তাহলে এনি বলো। লাভলি বড়ুয়া বলেন তো। এই লাভলি বড়ুয়া। হ্যাঁ, আর্য শ্রাবকগণ ভাবতে যে চারিদিকে প্রস্তাব চিত্ত এর মাধ্যমে যখন দুঃখতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে এবং লৌকিক জীবনে ব্যথা গ্লানি মোহ ত্যাগের মাধ্যমে নির্বাণ যে পরম শান্তি তা প্রত্যক্ষ করতে পারে। ঠিক আছে, এনি বলো। এখানে বলেছে যে ইহা যেমন একদিকে তাহার লৌকিক স্বভাব, অর্থাৎ লৌকিক স্বভাব বলতে যেমন আমরা এখন বর্তমানে যে অবস্থার মধ্যে আছি, যে লৌকিক স্বভাব, লৌকিক বলতে তো মানে দুঃখকে সুখ মনে করা, আত্মাকে অনাত্মাকে আত্মা মনে করা, তারপর নিত্যকে অনিত্যকে নিত্য মনে করা, এটা হচ্ছে লৌকিক স্বভাব। তো এই স্বভাবটা যদি আমরা আমাদের লৌকিকের মধ্যেও যদি ওই স্মৃতিটা ধরে রাখতে পারি, আসলে তো কোনো কিছুই নিত্য নয়, কোনো সুখ নয়, কোনো কিছুই আত্মা নয়, তাহলে এটা প্রতিটা জায়গায় যখন ওই স্মৃতিটা আমরা ধরে রাখতে পারবো, তাহলে হয়তো বা কোনো কারণে যদি কোনো আমরা কষ্ট পাই বা কোনো জায়গায় কোনো সেটা দুঃখ অনুভব করি, তখন সেটা দুঃখ মনে হবে না, কারণ দুঃখটা আমার নিজের নয়। এটা হচ্ছে অনিত্য দুঃখ অনাত্মা, এটাও হচ্ছে যে প্রত্যয় নির্দিষ্ট, অর্থাৎ আমার আত্মা বলতে কোনো কিছুই নাই। এটা যেমন আমার যেমন প্রতিটা মুহূর্তে লৌকিক স্বভাবে যেমন আমাকে এটা পরিত্যাগ করতে পারবো বা কষ্টটা অনুভব করতে পারবো না, ঠিক এটা নির্বাণের ক্ষেত্রেও কিন্তু এটা আমাকে নির্বাণ লাভের জন্য কিন্তু এটা আমাকে স্মৃতি প্রস্থানটা যে কায়া বেদনা চিত্ত ধর্ম প্রতিটা জায়গায় যদি প্রতিটা মুহূর্তে যদি আমি অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে সেটা চিন্তা করি, তাহলে এটা আমার নির্বাণের জন্য নির্বাণ লাভের জন্য এটা একটা নিমিত্ত হবে আমার জন্য, বা এটা একটা আলম্বন হিসেবে থাকবে, স্মৃতি হবে।
বুঝতে পারি না এখন। কি বলছে? চন্দনা বড়ুয়া এতক্ষণে আসছেন যে? আমার এখানে বান্তাই ছিল না, নেট ছিল না। ও ঠিক আছে, লন্ডনে মঙ্গল হোক। আচ্ছা আমরা অনেক সময় বলি যে ধর্ম করব তো এগুলো বুড়াকালে, আমার যখন সংসারে আর কোনো কাজকর্ম থাকবে না, সংসার থেকে অনেকটা যখন আমি ছুটি হয়ে যাই, হ্যাঁ, সংসারে যখন আমাকে কেউ বেল দেয় না, তখন আমরা ধর্ম নিয়ে ছুটোছুটি করি, ধর্ম করতে যাই। তাও সেই ধর্ম ইহজীবনে কাজে লাগবে এমন বিশ্বাস আমাদের অতীতকালে আমাদের দাদু ঠাকুমাদের, আমাদের মা বাবাদের এরকমটা ছিল না, এখনো নাই বললেও অত্যুক্তি হবে না। কিন্তু এখানে বলতেছে ভিন্ন কথা, কিন্তু এখানে বলতেছে ভিন্ন কথা। কি ভিন্ন কথা দেখেন, এই যে চিত্তবন্ধন, এই আর্য শ্রাবকগণ যেভাবে চিত্তকে ওই জায়গায় বন্ধন করে রাখেন, এইভাবে যদি আমরাও যদি চিত্তকে ওইভাবে যদি বন্ধন করে রাখতে পারি আর্য শ্রাবকের মতো, তাহলে একদিকে তাহার লৌকিক স্বভাব বলতে কি, আমরা যেভাবে এখন জীবনযাপন করতেছি, কাকা মামা দাদা দাদু, ঘর বাড়ি সয় সম্পদ বিষয় আশয়, এগুলো সব লৌকিক কার্যক্রমগুলোর সঙ্গে যেভাবে মিশে আছি, যেভাবে এগুলোর সঙ্গে আমাদের পদচারণা দৈনন্দিন জীবনে আমাদের চলছে, ওই বিষয়গুলো ওই লৌকিক জীবন যাপন করতে গিয়ে আমরা প্রতিনিয়ত নানাভাবে ব্যথার শিকার হই, শারীরিক ব্যথা, মানসিক ব্যথা শিকার হই। তো ওই জিনিস যদি আপনি জানেন, শারীরিক বেদনা উৎপন্ন হয়েছে, শারীরিক দুঃখ উৎপন্ন হয়েছে, মানসিক দুঃখ উৎপন্ন হয়েছে, এটা কিরকম আমি দেখি তো, তখন আপনি এই জ্ঞান দ্বারা ওই ব্যথাকে, যে ব্যথা সেই মুহূর্তে আপনি পেলেন বা যে মুহূর্তে আপনি পাবেন, যে যন্ত্রণা যেটা আপনি ওই মুহূর্তে পাবেন, ওটার অদ্যপান্ত দেখেন, অদ্যপান্ত এটা কিছুক্ষণ থাকবে। আমি এই হতে সে পর্যন্ত মনের কষ্ট পাইছি বহুজন থেকে বহুভাবে, কোনোটাই তো আজ পর্যন্ত নাই। এখন অনেক ব্যথা আছে, এখন অনুভবও করি না, কিচ্ছুও করি না। আছে এরকম? ছোটবেলা থেকে কম পাইছে, মাস্টারের মায়ের হইতে শুরু করে কত কিছু, কত ব্যথা, কোনোটা আছে এখন? কোনোটা নাই। তার মানে সবকিছু অনিত্যতার কবলে চির নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে সকল রকমের ব্যথা বেদনাগুলো। এনে বোঝা যাচ্ছে, যেটাই পাই না কেন, যখনই পাই না কেন, সেটাতে এই জ্ঞান দৃষ্টি নিক্ষেপ করা যে এগুলো আমার অতীতেও বহুত উৎপন্ন হয়েছে, কিচ্ছু এখন নাই, এখনো যেগুলো উৎপন্ন হচ্ছে, যত ধরনের যেটা হবে হোক, যত ধরনের ব্যথা হবে হোক, যত ধরনের যন্ত্রণা হবে হোক, এগুলো কোনোটাই নিত্য করে থাকার মতো অবস্থা নিয়ে কেউ সৃষ্টি, কোনো অবস্থা সৃষ্টি হয় নাই। এগুলো যেমনে তেমনি চলে যাবে, আমি চাইলেও চলে যাবে, না চাইলেও চলে যাবে, এবং চলে যাচ্ছেও। আপনারা প্রতি মুহূর্তে প্রতিক্ষণে এটা যে চলে যাচ্ছে, এটাও কিন্তু আপনারা পড়ে আসছেন, দেখে আসছেন, এবং মোটামুটি একটা উপলব্ধির মধ্যেও আপনাদের এটা আছে নাকি নাই। তাহলে আমার এটা কাজে লাগতেছে কিনা, আমার এই জ্ঞানগুলো ইহ জীবনে, লৌকিক জীবনে, আমার বর্তমান পার্থিব জীবনেও আমার এটা কাজে লাগতেছে। একটা দেখেন, একটা দিয়ে তাই দিল, তারপরে দ্বিতীয় গ্লানি, বুঝেন তো, চিত্তগ্লানি, অপমান, অপদস্থ, কত ধরনের কত কিছু আমরা প্রতিনিয়ত ভোগ করে যাচ্ছি না, মানুষ থেকে অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, গঞ্জনা, যাতনা, যন্ত্রণা, অবমাননা, মানহানি, কত কিছু আছে, এগুলো গ্লানি আর কি। তো এগুলোর কারণে আমাদের যে চিত্তদাহ হয়, মানে চিত্তের মধ্যে যন্ত্রণা উৎপন্ন হয়, আর বুঝিতে না, আয় বেটা ক্ষমতা সম্পন্ন, আই তেন, আর এইভাবে ইয়া দিতে না, এগুলো করতে গিয়ে আমাদের চিত্তের মধ্যে একটা যাতনা, যন্ত্রণা আমাদের উৎপন্ন হয়, হয়তো এটা আমরা প্রত্যেকে নিজে এখন উপলব্ধি করতে পারি। এই সম্পর্কে টুকিটাকি খুঁটিনাটি জ্ঞান না থাকলে ওগুলো উপলব্ধির মধ্যে আসে না।
দুঃখটাই পাই বরাবর, কিন্তু ওই উপলব্ধির মধ্যে আসে না। এখন কিন্তু আপনারা বুঝবেন, এগুলো আমার একটা নিজে থেকে একটা চিত্ত পরিদাহ, চিত্তের যাতনা চেতনা এই জাতীয় উৎপন্ন হয়। কিন্তু হইলে মাত্র আপনি যখনই ওই জায়গায় ওইভাবে অনিত্য রূপে যখন দেখবেন, দুঃখ রূপে যখন দেখবেন, অনাত্মা রূপে যখন দেখবেন, তখন আপনার কাছে ওই গ্লানি, ওই চিত্ত পরিদাহ কোনো কিছু মনে হয় না। জিয়ান হইব জ্ঞানী যাব কই, থাকিব না, থাকিব না, থাকতে না থাকলে আপনি এত লাফালাফি করি না কয়েক ইয়ারলাই কয়েকখান একান মুহূর্ত লাই মাত্র, এত লাফালাফি করে লাভ কি? জেন্ডুলে গ্লানি হইব কেনা এই পর্যন্ত আতন মান অপমান অসম্মান কমই না, আসা না কোনো কিছু অপমানই হন, মান সম্মানও বোধ হইল, আসা না কোনো মান সম্মান, অপমানও বোধ হই, আসা না কোনো মান বই না। এটা প্রতিনিয়ত কাজের পর্যায়ে এটা অনিত্যতার গতি ধরায় অনেক দ্রুতভাবে চলমান। সুতরাং আমি এত যেহেতু চলেই যাচ্ছে ওগুলো নিয়ে এত মাথা হেডেক নিয়ে আমার লাভ কি? বুঝছেন? তাইলে আমাদের এটা পুরোপুরি এই শিক্ষাটা ইহজীবনে সুখে থাকার জন্য কাজে লাগতেছে কিনা দেখছেন? তাইলে কোনো সংসারের কোনো রকমের ঝগড়া ঝাঁটিয়ে আপনার মন ক্লিষ্ট হওয়ার মতো, মনে দুঃখ আসার মতো, মনে অশান্তি আসার মতো কোনো অবস্থা থাকবে না। একটু শুধু বুঝার ব্যাপার শুধু এটা। হ্যাঁ, তারপর হচ্ছে যে পরিদাহ পরিত্যাগের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই চিত্তের পরিদাহ প্রত্যেকেই আমরা চাই যে এ জাতীয় কোনো সমস্যা আমার কাছে না আসুক। একে বুদ্ধ এখন বলছেন, জ্ঞানীগণ বলছেন, পণ্ডিতগণ বলছেন, এটা যদি কেউ জানে তখন ওনার কাছে লোকীয়ভাবে ওনার কাছে এই পরিদাহগুলো পরিতাপগুলো উৎপন্ন হবে না। হবে না শুধু এমনি এটা কথার কথা না, এটা এখনই আপনি প্রমাণ করার মতো অবস্থা আপনাদের আছে যারা পড়তেছেন। এটা প্রমাণ করার মতো অবস্থা আপনাদের আছে নাকি নাই? যারা অভিধর্ম চর্চা, অর্থ সংগ্রহ এটা বুঝছেন ভালো করে বা আমাদের এই ক্লাসটা করতেছেন, বুঝতেছেন, তাদের এটা বুঝার বোধ শক্তিও আছে আমি মনে করি। পরিত্যাগের জন্য তেমনি অন্যদিকে এদিকে তো লাভ পাবেনই পাবেন, আবার তেমনি অন্যদিকে আপনি জ্ঞানমার্গ বলতে কি? শ্রোতাপত্তি মার্গ, সুকৃতগামী মার্গ, অনাগামী মার্গ এবং ফল অধিকার ও নির্বাণ প্রত্যক্ষ করিবার জন্য এটাই নিমিত্ত। বুঝছেন? নির্বাণ প্রত্যক্ষ করিবার জন্য বা আর্য মার্গ, আর্য ফল প্রত্যক্ষ করার জন্য কিন্তু এটা কিন্তু নিমিত্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখে রাখবেন এবং এই জাতীয় বিষয়গুলো সুন্দর করে একে একে দেওয়ালিও টাকা রাখতে পারেন। তো রাখলে এগুলো সরাসরি বুদ্ধ বুঝছেন। এগুলো বুদ্ধ দেখলে অনেক সময় আমাদের বুদ্ধের প্রতি একটা কাল্পনিক উৎপন্ন হয়, কিন্তু এগুলো ধর্মকায়িক বুদ্ধ সরাসরি এটা আপনার সঙ্গে কথা বলবে এবং প্রত্যেকটা দুঃখের মুহূর্তে আপনাকে অভয় দেবে। এই নডরাই আমি আছি, আমি তোমার সরাসরি আপনাকে উপদেশ দেবে। আপনি টাঙায় দেখিয়েন, এগুলো টাঙায় দেখবেন দেওয়ালে দেওয়ালে। টাকা না থাকলে এমনি লিখে রাখবেন হাতে কলম দিয়ে আঁকিয়া, দেখবেন আপনাকে সঙ্গে সঙ্গে আমি আছি, ভয় পেও না লক্ষ্মী সোনা, এইভাবে আপনাকে অভয় দেবে পুরো বুদ্ধের হস্ত প্রসারণ করে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকি না। মধ্যম নিকায় এর এগুলো কালকে পড়ি, একটু করে পড়তে বহুত সময় চলে গেছে। এগুলো মানতে অনেক বুঝার বিষয়, তো সময় গেলে সমস্যা নাই, মানতে এগুলো একটু বুঝে বুঝে যেতে হবে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে
সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে ধারতেন কাতাং